1800 শতকে ব্রিটিশ এবং হিন্দু জমিদারদের বিপক্ষে ফরায়েজি আন্দোলন শুরু করেছিলেন ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ। দীর্ঘ 20 বছর মক্কায় ধর্মীয় শিক্ষা শেষে 1818 খ্রিস্টাব্দে তিনি ফিরে আসেন ফরিদপুরে। যাত্রাপথে নৌকায় করে ভ্রমণের সময় এক রাতে তার নৌকায় একদল ডাকাত আক্রমণ করে বসে। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা শরীয়তুল্লাহর সাথে থাকা কাপড় এবং একটি ঝোলা ব্যাগ লুট করে নিতে থাকে। সেই ঝোলাতে ছিল মক্কা থেকে আনা কিছু ধর্মীয় বই। ডাকাতরা যে তার টাকা পয়সা নিয়ে গেছে তাতে শরীয়তুল্লাহর কোনো দুঃখ ছিল না, কিন্তু তার ধর্মীয় গুরুর দেয়া মহামূল্যবান বইগুলোর মমতা তিনি কিছুতেই ছাড়তে পারছিলেন না। ফলে বইয়ের মমতায় তিনি নিজেই মিশে গেলেন ওই ডাকাতগুলোর সঙ্গে। শান্তভাবে তাদের কাছে প্রচার করলেন ইসলামের বাণী। কিন্তু তারপরই ঘটল এক আশ্চর্য ঘটনা। ইসলামের বাণী শুনে অশিক্ষিত ও মন্দ স্বভাবের ডাকাতগুলো ধীরে ধীরে নিজেদের চরিত্রই বদলে ফেলল। তারা ছেড়ে দিল ডাকাতি করা এবং শিষ্য হয়ে গেল হাজী শরীয়তুল্লাহ। আর হাজী শরীয়তুল্লাহ ফিরে পেলেন তার মহামূল্যবান বই। ধর্মীয় সংস্কারক হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলনের ফলেই ইসলাম ধর্মের অনেক কুসংস্কার দূর হয়েছিল। তাই তার সম্মানে বাংলাদেশ সরকার একটি জেলার নাম রাখেন শরীয়তপুর।